হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যার আপনি কিভাবে সাপ্লায়ার ওয়াইজ আপনি স্টক ভ্যালুয়েশন কিভাবে চেক করবেন। অর্থাৎ অনেক সময় আমাদের এটা ঠিক প্রয়োজন হয় যে কোন সাপ্লায়ার আইটেমগুলো ঘরের মধ্যে পড়ে আছে বা কত টাকার স্টক ভ্যালুয়েশন ঘরে পড়ে আছে, সেটা অনেক সময় আমাদের মধ্যে একটা কোয়েরিজ থাকে। বাট আমরা প্রপার ভাবে হয়তো বুঝতে পারি না যে কোথায় গিয়ে দেখতে হয়, কিভাবে আমরা সাপ্লায়ার ওয়াইজ আমরা স্টক ভ্যালুয়েশন দেখবো, অনেক সময় আমরা বুঝতে পারি না। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখাবো যে কিভাবে আপনি যদি মার্ক ইউজার হন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে সাপ্লায়ার ওয়াইজ আপনি স্টক ভ্যালুয়েশন কিভাবে জেনারেট করবেন আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে। রিকোয়েস্ট থাকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং ভিডিওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি দেখে কিন্তু আপনি আপনার সফটওয়্যারে কিন্তু সাপ্লায়ার ওয়াইজ কিন্তু স্টক ভ্যালুয়েশন রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন খুব ইজি ভাবে। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা মার্ক সফটওয়্যারটি ওপেন করছি। তো আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে সাপ্লায়ার ওয়াইজ স্টক ভ্যালুয়েশন রিপোর্ট দেখব। ওকে, তো সবার প্রথমে আমরা কি করব, স্টকে চলে যাব। স্টকে গিয়ে আমরা চলে যাব কারেন্ট স্টকে চলে যাব। তো কারেন্ট স্টকে এখানে বেশ কিছু আমরা কি দেখতে পাচ্ছি, বেশ কিছু স্টক দেখতে পাচ্ছি এখানে। তো এই স্টক গুলো তো আমরা এখান থেকে তো বুঝতে পারছি না যে এই স্টকটা কার কাছ থেকে এসেছে, এই স্টকটা কার কাছ থেকে এসেছে। বাট যদি আপনাদের এই ধরনের ভিডিও রিকোয়ারমেন্ট থাকে যে আপনি দেখতে চাইছেন স্পেসিফিক একজন সাপ্লায়ারের কত টাকা ঘরে এখন স্টক পড়ে আছে, তা আপনি তো সাপোজ দত্ত এন্টারপ্রাইজের কাছ থেকে পারচেস করেছেন, তো দত্ত এন্টারপ্রাইজের কত টাকার প্রোডাক্ট এখনো পর্যন্ত ঘরে পড়ে আছে, কত টাকার প্রোডাক্ট সেটা আপনি কিভাবে দেখবেন। সুদেব মেডিকেল এজেন্সির কাছ থেকে যা প্রোডাক্ট পারচেস করেছেন স্টিল আজকের ডেট পর্যন্ত আপনি কিভাবে দেখবেন, সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখাবো আজকে। তো ভালো করে দেখবেন ভিডিওটা, ঠিক আছে। তো আমরা কি করলাম, স্টকটা দেখে নিলাম, বাট এরপর আমরা কি করব, যাচাই করব যে সাপ্লায়ার ওয়াইজ আমরা স্টক ভ্যালুয়েশন রিপোর্ট আমরা কোথা থেকে পাবো। ঠিক আছে, যে আমরা সাপ্লায়ার ওয়াইজ দেখবো কিভাবে, বাট আমরা সাপ্লায়ার ওয়াইজ আমরা দেখতে পারি, কিভাবে দেখবো এবার আমরা দেখাবো। তার জন্য আমরা চলে যাব কোথায়, ঠিক সেম আবার এই স্টকে চলে যাব। স্টক থেকে আমরা এখানে চলে আসবো স্টক ভ্যালুয়েশন। যে স্টক ভ্যালুয়েশন এখানে আসছি, সিলেক্টেড কোম্পানি আপনি কি চুজ করতে চাইছেন, যদি মনে আপনি চাইছেন তো চাইতে পারেন, সিলেক্ট করতে পারেন। এখানে ইয়েসটাকে আপনি নোটাকে আপনি ইয়েস করে আপনি এখান থেকে কোম্পানি সিলেক্ট করতেই পারেন। তো অ্যাজ ইউজুয়াল কোম্পানি সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। যখন আপনি সাপ্লায়ারকে সিলেক্ট করবেন অটোমেটিকলি সেই সাপ্লায়ার আন্ডারে যত প্রোডাক্ট আপনার ঘরে স্টক আছে সেগুলো কিন্তু দেখিয়ে দেবে। ঠিক আছে, তো সাপোজ ধরুন স্টক অ্যাজ অন, আপনি চাইছেন আপনি আজ পর্যন্ত কত টাকার স্টক আপনি দেখতে চান, আপনি আজ পর্যন্ত আপনার পার্টিকুলার সাপ্লায়ার কি স্টক আছে, কত টাকার স্টক আছে সেটা আপনি দেখতে চাইছেন। তো স্টক অ্যাজ অন আমরা ডেটটা দিয়ে দিলাম, ঠিক আছে, সাপোজ 24/2 দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমরা কি করব, এন্টার করব। রিপোর্ট ব্যাচ ওয়াইজ আপনি দেখতে চাইছেন, ইয়েস ব্যাচ ওয়াইজ দেখতে চাই, যাতে আমাকে রিপোর্টে ব্যাচ নাম্বারটাও শো করে। স্টক স্ট্যাটাস অ্যাভেলেবেল, অর্থাৎ যেই প্রোডাক্টের স্টক আছে সেগুলো কি আপনি চাইছেন, নাকি আপনি অন্য কোনো প্রোডাক্টের, অর্থাৎ আপনার ঘরে যেগুলো স্টক নেই সেগুলোও চাইছেন। যদি মনে হয় না আমি যেগুলো স্টক আছে সেগুলোই যেন শো করে, তাহলে আপনি অ্যাভেলেবেল রাখবেন। যদি মনে হচ্ছে না ওই সাপ্লায়ার কাছ থেকে যেই যেই প্রোডাক্ট গুলো আসে সেই নামগুলোও চাই, তাহলে আপনি হোল্ড রাখতে পারেন। এরপর আমরা কি করবো, সিলেক্টেড সল্ভ। যদি আপনার সিস্টেমে যদি কম্পোজিশন কোনো কিছু মেনটেন হয় তো পার্টিকুলার সিলেক্ট ইউজ করতে পারেন, নাহলে আপনি অ্যাজ ইউজুয়াল নো রাখতে পারেন। ভ্যালুয়েশন অন আপনি কিসের উপর রাখতে চাইছেন, কস্ট প্লাস এক্সট্রা, অর্থাৎ রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্টেড চাইছেন, অথবা আপনি চাইছেন রেট এর উপর বেস করে জেনারেট করবেন, বি সি ডি পারচেস রেট অর এমআরপি, কিসের উপর চাইছেন। আপনি বলছেন আমি কস্ট প্লাস এক্সট্রার উপরে চাইছি, যেটা হচ্ছে রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কস্ট প্লাস এক্সট্রা দিয়ে আপনি ভ্যালুয়েশন দেখতে পারেন, পারচেস রেট দিয়ে দেখতে পারেন, আপনি এমআরপি দিয়ে দেখতে পারেন, যেরকম চাইছেন আপনি কিন্তু সেটা করতে পারেন। তো আমি কি করছি, আমি ঘরে আমার যে পারচেস রেট আছে সেই পারচেস রেট অনুযায়ী কিন্তু আমি দেখবো। তো আমি এখানে পি রেট দিচ্ছি। পি রেট দেওয়ার পরে ভ্যালুয়েশন বেস মাস্টার্স, ওয়ান মাস্টার্স এন্ড অ্যাভারেজ, তো এখানে আপনি মাস্টার্স হিসেবে আপনি রাখবেন ডিফল্ট। এন্টার করুন। উইথ ট্যাক্স, আপনি কি ইনক্লুডিং করে আপনি ভ্যালুয়েশন দেখতে চান, তাহলে আপনি অপশনটাকে ইয়েস করতে পারেন। যদি মনে হচ্ছে আপনি চাইছি না, তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল আপনি নো রাখবেন। তো আমি ট্যাক্স ছাড়া আমি ঘরে কি স্টক আছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেন মোর অপশনে চলে যাব। এই মোর অপশনে গিয়ে আমি ইয়েস করব, নোটাকে ইয়েস করলেই কিন্তু এইখানে কিন্তু আসল জাদুটা আছে। কোথায় আছে, জাস্ট এই সিলেক্টেড সাপ্লায়ার বলে যে অপশন আছে
এই সিলেক্টেড সাপ্লাইটাকে জাস্ট আমরা নোটাকে ইয়েস করব, ইয়েস করলে আমার কাছে পার্টির নামগুলো চলে আসবে। আপনি কার স্টক ভ্যালুয়েশন চাইছেন? দত্ত এন্টারপ্রাইজ আর সুদেব মেডিকেল এজেন্সি। অবশ্যই আমি চাইছি সুদেব মেডিকেল এজেন্সির ঘরে আমার কত টাকার স্টক এখনো পর্যন্ত পড়ে আছে যেগুলো বিক্রি হচ্ছে না, সেই রিপোর্টটা চাইছি। তো সুদেব মেডিকেল এজেন্সির উপরে গিয়ে জাস্ট আমরা কি করব, আপনার এখানে প্রচুর পার্টি থাকতে পারে, আপনি শুধু জাস্ট এই কন্ট্রোল রুমের বক্সটাকে ফলো করবেন। যে প্লাস অর্থাৎ আমি যদি যোগ প্রেস করি তাহলে একটা পার্টি সিলেক্ট হবে, যদি বিয়োগ সাইন প্রেস করি যেটার উপরে সিলেক্ট হয়ে রয়েছে তাহলে সেই টিক মার্কটা উঠে যাবে। যদি আমি সব পার্টি সিলেক্ট করতে চাই স্টার বাটন প্রেস করব, যদি আনসিলেক্ট করতে চাই তাহলে দেখুন এই অবলিক সাইনটা প্রেস করতে হবে, অর্থাৎ স্ল্যাশ বাটনটা। তো যেহেতু আমি সাপ্লাই ওয়াইজ চাইছি সেহেতু আমি কি করব, সুদেব মেডিকেল এজেন্সির উপরে গিয়ে জাস্ট আমি এন্টার করব। যেই এন্টার করছি আমাকে আর কিচ্ছু করতে হবে না, জাস্ট ওখান থেকে আমি এন্টার করে করে বেরিয়ে আসি। যেই বেরিয়ে আসলাম, আসার পরে আমি এখানে এসে অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখুন যেই অ্যাকসেপ্টে ক্লিক করেছি সফটওয়্যার কিন্তু অটোমেটিক্যালি সুদেব মেডিকেল এজেন্সির আন্ডারে যত প্রোডাক্ট ছিল সব বের করে নিয়ে আসলো। কি করে বুঝলাম? দেখুন নিচের দিকেও কিন্তু শো করছে কোন প্রোডাক্টটা কবে এসছে, দেখুন সেটা কিন্তু নিচের দিকেই শো করছে। এই দেখুন কোনোটা 1 তারিখে এসছে, কোনোটা 5 তারিখে এসছে, কোনোটা 1 তারিখে এসছে। দেখুন প্রপার ভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি, তার ইনভয়েস নাম্বার থেকে শুরু করে প্রপার ভাবে দেখিয়ে দিচ্ছি, প্যাকিং, ব্যাচ, স্টক কি কি ছিল, রেট কি আছে, ভ্যালু কি আছে। ঠিক আছে, দেখুন পারচেস রেট কত ছিল? 60 টাকা ছিল। ঠিক আছে, আমি একটা ক্যালকুলেশন ছোট্টর উপরে দেখিয়ে দিচ্ছি। পারচেস রেট কত ছিল? 60 টাকা ছিল। ঠিক আছে, এই যে এখানে 60 করা আছে, 60 করা আছে, এখানে এসে F12 বাটন প্রেস করছি, তাহলে 60 ইনটু 25 কত হচ্ছে? 1500 আছে। 1500 আছে, আমরা কি করেছি? ট্যাক্স ছাড়া করেছিলাম। জাস্ট আমরা এখান থেকে স্কেপ করব। আমরা যদি আবার এখানে গিয়ে যদি পিরিয়ড করি, এখানে এসে আমরা উইথ ট্যাক্সটাকে ইয়েস করি, মোর অপশনটা ইয়েস করি, সিলেক্টেড সাপ্লায়ারটাকে ইয়েস করি, এখানে এসে সুদেব মেডিকেল এজেন্সিকে সিলেক্ট করে এন্টার করে করে বেরিয়ে যাবে, গিয়ে অ্যাকসেপ্ট করব। যে অ্যাকসেপ্ট করব, দেখুন 1680 টাকা, অর্থাৎ এখানে কিন্তু ট্যাক্সটা কিন্তু যোগ হয়েছে, এখানে কিন্তু আপনার ট্যাক্সটা কিন্তু যোগ হয়েছে। ঠিক আছে, কিভাবে বুঝলাম ট্যাক্সটা যোগ হয়েছে? F12 পারচেস রেট কত ছিল? পারচেস রেট ছিল 60 টাকা, একদম লাস্ট আইটেমটা দেখুন এই যে 60 টাকা। ট্যাক্স কত ছিল? 12%, তাহলে 6 বারং 72, তাহলে 72 প্লাস 12% জিএসটি কত আসছে? 67 টাকা 20 পয়সা, ইনটু কত স্টক ছিল? 25টা ছিল, 25 আসছে 1680 টাকা। এসেছে 1680 টাকা, স্টকটা দেখিয়েছে কি? প্রমিনেন্ট কিন্তু ও দেখিয়ে দেবে, প্রমিনেন্টলি ও কিন্তু দেখাবে, 100% দেখাবে। ঠিক আছে, দেন আমরা কি করব, এখান থেকে স্কেপ করছি, আবার আমরা কি করব, এখান থেকে এসে কস্ট প্লাস এক্সট্রা নিয়ে আমরা দেখছি, আমরা তখন উইথ ট্যাক্সটা যেরকম আছে নো আছে থাকবে। মোর অপশনটাকে ইয়েস করে আমরা কি করব, সিঙ্গেল সাপ্লাইটাকে ইয়েস করে সুদেব মেডিকেল সিলেক্ট করব, করে আমরা অ্যাকসেপ্ট করে দেব। যেই অ্যাকসেপ্ট করছি, দেখুন এখানে ফান্ডাটা যেই কস্ট প্লাস এক্সট্রা আমরা যখনই আমরা সেখানে করেছি, F12 বাটন প্রেস করছি, করে আমরা 60 মাইনাস 5%, দেখুন 57 এসছে। কোথায় দেখলাম? এই যে পারচেস ডিসকাউন্ট 5% আমরা পেয়েছিলাম। কি করলাম আরো একবার দেখিয়ে দিচ্ছি, 60 মাইনাস 5%, 57 টাকা ইনটু 25 কত আসছে? 1425 টাকা। দেখুন তাহলে কস্ট প্লাস এক্সট্রা কি হচ্ছে? রেট ইনটু কোয়ান্টিটি মাইনাস ডিসকাউন্ট হচ্ছে কস্ট প্লাস এক্সট্রা। ঠিক আছে, তো দেখুন ভ্যালুয়েশন কিন্তু আপনার এখানে 1425 টাকা করে চলে এসেছে, এবং টোটাল ভ্যালুয়েশনটা আপনি কোথায় পাচ্ছেন? এই যে টোটাল ভ্যালুয়েশনটা কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন, টোটাল ভ্যালুয়েশনটা। অর্থাৎ সুদেব মেডিকেল এজেন্সি কিন্তু এই কটা প্রোডাক্ট দেয়, এই কটা প্রোডাক্টের কিন্তু কত ভ্যালুয়েশন আছে? 7437 টাকা 50 পয়সা। স্কেপ করলাম, আপনি চাইলে এখান থেকে এসে আমরা একবার বেরিয়ে গেছিলাম স্কেপ করার জন্য, ইয়েস করলাম, আমরা এখানে এসে ইয়েস করব, সুদেব মেডিকেল সিলেক্ট করে অ্যাকসেপ্ট করব। এসে যদি আমার এটা প্রিন্ট আউটের প্রয়োজন হয় আপনাদের, জাস্ট এখানে এসে অল্ট পি বাটন প্রেস করবেন, স্টক স্টেটমেন্টে ক্লিক করবেন, আপনাদের যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আপনারা এখান থেকে একটা একটা করে চেক করে প্রিন্ট আউট বের করতে পারেন। তো আমি এখানে নরমালি গ্রুপ টাইপ দেখাচ্ছি, কোম্পানি ওয়াইজ দেখাচ্ছি, এন্টার করছি, এখানে এসে ভিউ প্রিন্ট এক্সেল যেরকম দরকার আপনারা কিন্তু এখান থেকে জেনারেট করতে পারেন। ঠিক আছে, দেন আমরা এখানে ভিউতে ক্লিক করছি, দেখুন রিপোর্ট কিন্তু এখানে জেনারেট হয়ে যাচ্ছে। প্যাসিমল, ব্যাচ নাম্বার কি ছিল, এমআরপি কি ছিল, এক্সপায়ারি ডেট কি ছিল, স্টক কি ছিল, A to Z দিয়ে দেবে আপনার এখানে। চাইলে আপনি এখানে এক্সেলে কনভার্ট করতে পারেন, এবং এই যে পিডিএফ আছে এখানে এসে কিন্তু আপনি পিডিএফও ক্লিক করে কনভার্ট করতে পারেন। যে যদি পিডিএফ এ ক্লিক করি পিডিএফ হবে, পিডিএফটা যেরকম অর্থাৎ এই রিপোর্টটা যেরকম প্রিন্ট আউট হবে, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই ধরনের রিপোর্ট প্রিন্ট আউট হবে। ঠিক আছে,
তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে সাপ্লাই ওয়াইজ আপনি স্টক ভ্যালুয়েশন কিভাবে জেনারেট করবেন। সেটা হতে পারে কস্ট প্লাস এক্সট্রা, সেটা হতে পারে পারচেজ রেট, সেটা হতে পারে এমআরপি ওয়াইজ। আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে টোটাল প্রসেসটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান আদৌ কি আপনাদের ভিডিওটা উপকার আসছে কিনা। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে রাখুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।